দলের উপর দণ্ডবেরি পড়াবে, বিরোধী দলের মধ্যে দৌড়ের উপর রাখবে, এটাই তাদের পছন্দ। এই জন্য সংস্কারের দরকার নাই। বন্ধুগণ, আপনারা জানেন আমাদের বিএনপির মহাসচিব বলে থাকেন 3 লক্ষ মামলা আমাদের বিরুদ্ধে হয়েছে। আমরা বিশ্বাস করি 3 লক্ষ মামলা হয়েছে। বিএনপির মহাসচিব বলেন দিনের পর দিন আমাদের নেতা কর্মীদেরকে রিমান্ডের নামে নির্যাতন করা হয়েছে, তাদের বন্ধ করে দেওয়া হয়েছে। এটা বিএনপি সহ সারা দেশের বিরোধী দলের উপর করা হয়েছে, তাই না? এই জন্য আমরা বলেছিলাম স্বাধীন বিচার ব্যবস্থা এবং সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা। বিচারপতি নিয়োগে দরকানা বিচারপতি নিয়োগ না দেওয়া, এটা ছিল আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমরা লক্ষ্য করলাম এটাও তারা মানতে রাজি না, অর্থাৎ তারা আগের পথে আবার যাইতে চায়। এই জন্য দেশের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে, দায়িত্বশীল সংগঠন হিসেবে জামায়াত ইসলামী এবং 11 দলীয় ঐক্য বসে থাকতে পারে না, চুপ করে সরকারের এই আকাম কুকামের সমর্থন যোগাতে পারে না। এই জন্য আমরা রাস্তায় নেমেছি, আমরা রাস্তায় থাকবো, জনগণের এই দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের নেতৃবৃন্দ বলেছেন ফ্যাসিজমের যা হয়েছে তাই হবে আগামীতে, এটা জনগণই বলতেছে, আমাদের বলতে হবে না। আজকে যারা সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন, আমরা এরশাদের পতনের আগেও এরশাদকে এবং সংবিধানকে কুলে লয়ে চলতে দেখেছি। সংবিধানের বাইরে এরশাদও যায় নাই, কিন্তু পরে গেছে জেলখানায়, মনে আছে আপনাদের? আমরা হাসিনার কথা সংবিধান